এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 ইংরেজি পাঠ্য বইয়ের দ্য হিরো এর অ্যাক্টিভিটিগুলি করে দেব। প্রথম দিকের অ্যাক্টিভিটিগুলি আমাদের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে। আজকে অ্যাক্টিভিটি 5 থেকে করে দেব এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম অ্যাক্টিভিটিগুলি পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। এই সেন্টেন্সগুলোতে দেওয়া আছে, এই বাক্যগুলো উল্টোপাল্টা করে সাজিয়ে দেওয়া আছে ঘটনাক্রম অনুযায়ী। তোমাদের ঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। যে পাশে যে বক্স আছে সেই বক্সের কোনটি আগে হবে বা কোন ঘটনাটি আগে ঘটেছে বা সেই অনুযায়ী তোমাদের এই বক্সে নাম্বার দিতে হবে। প্রথমে দেখো কি আছে, 4 নম্বর দেখো, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আমি মাঠে তাদের দিকে ঢুকে পড়েছিলাম, এটা হবে 1 নম্বর। নেক্সট, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজে ধরে ফেলেছিল, 2 নম্বর। নেক্সট, আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করছিলাম, 3 নম্বর। নেক্সট, তারপর কি হলো, আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমার কিসের অভিজ্ঞতা হয়েছিল, একটা মারাত্মক কামড়ের, খুব যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা হয়েছিল, 4 নম্বর। নেক্সট, কামড় দেওয়ার পর কি হলো, আই গেভ এ জার্ক, আমি নিজেকে কি দিয়েছিলাম, ঝাঁকুনি দিয়েছিলাম, 5 নম্বর। ওকে। নেক্সট, অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নগুলোর তোমাকে উত্তর দিতে হবে। আমি এগুলো সব লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। প্রথমে কি আছে, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, আমাদের হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, প্রতিপক্ষ বা অপরপক্ষ কেমন খেলছিল। দ্য অপোনেন্টস প্লে, the opponents played really well. The opponents played really well. প্রতিপক্ষ দল কি ভালোই খেলছিল। Why were the supporter losing their hope? কেন আমাদের সমর্থকরা কি করছিল, তাদের আশা হারাচ্ছিল কেন। The supporters losing were losing their hope because the Motiganj team was close to victory. কারণ দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, সমর্থকরা তাদের আশা হারাচ্ছিল, কারণ মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ টিম জয়ের দিকে ছিল। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু ঝাঁকুনি দিল। অপু গেভ এ জার্ক হোয়েন হি felt a painful bite on his right leg. Okay. Oppu gave a jerk when he felt a painful bite on his right leg. অপু কখন ঝাঁকুনি দিয়েছিল, যখন সে তার ডান পায়ে একটা যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব করলো। নেক্সট, হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম,
অপুস জাম্প ওন দ্য ম্যাচ ফর অপুস টিম। ওকে, অপুর যে লাফানোটা সেটাই ম্যাচটিকে বা প্রতিযোগিতাকে জিতিয়ে দিয়েছিল। ওকে, নেক্সট, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। আই এম নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেইনফুল বাইট। ইন সেন্টেন্স দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ নাউন। প্লেয়ারটা কি? নাউন। দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট ইন দ্য সেম সেন্টেন্স ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য প্লেয়ার। ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে প্লেয়ারটাকে বর্ণনা করছে। প্লেয়ারটা কিরকম ইম্পর্টেন্ট, মানে খেলোয়াড়টা গুরুত্বপূর্ণ। নিচের এই লাইনও দেখবে সেম, যে বাইট, পেইনফুল বাইট, কামড়টা কিরকম ছিল? পেইনফুল। ঠিক আছে, এই বাইটটা কিরকম? পেইনফুল। বাইটকে বর্ণনা কে করছে? পেইনফুল, এই ওয়ার্ডটা। ঠিক আছে, এটা হচ্ছিল কোয়ালিটি। বাইটের কোয়ালিটিটা কিরকম? পেইনফুল। অ্যাক্টিভিটি 7A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। সার্কেল দ্য নাউন, প্রথমে নাউনটাকে সার্কেল করবে। নেক্সট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি, সেই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করবে। ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন, নাউনটা কোন ওয়ার্ডটাকে বর্ণনা করছে সেই ওয়ার্ডটাকে নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে, এখানে ফার্স্টে কি আছে? হি ইজ এ ব্রেভ বয়, সে একজন সাহসী ছেলে। বয়টা নাউন, বয়টা কি করতে বলছে? সার্কেল। বয়টা কিরকম? সাহসী, ব্রেভ, ছেলেটা সাহসী, তার নিচে আন্ডারলাইন করে দিলাম ব্রেভ। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটি খুব সুন্দর জামা। ড্রেসটা কিরকম? সুন্দর। ড্রেসটা হচ্ছিল নাউন, বিউটিফুল, আন্ডারলাইন করে দিলাম। এটা ছিল কোয়ালিটি, ড্রেসটা কোয়ালিটি কিরকম? বিউটিফুল। ঠিক আছে, নেক্সট, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। যেগুলো নিচে আমি আন্ডারলাইন করলাম সেগুলি হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এই কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য কাইন্ড অফ কোয়ালিটি, কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন, অ্যানিমাল, প্লেস অর থিংস। একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কি? সেটা হচ্ছে বর্ণনা করে কাইন্ড অফ কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন, মানুষটা কিরকম, পশুটা কিরকম, প্লেস, জায়গাটা, সে তার বর্ণনা দেয়। যেমন ড্রেসটা কিরকম ছিল, এখানে প্রথমে দেখেছিলাম ড্রেসটা সুন্দর, এটাকে বর্ণনা করলো। ড্রেসটার বর্ণনা কি? বিউটিফুল। ড্রেসটা সুন্দর। বয়টা কিরকম? ব্রেভ, এটাকে বর্ণনা করছে। ঠিক আছে, এই ওয়ার্ডটা বয়টাকে বর্ণনা করছে। ওকে, সেটা হচ্ছিল কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সটার মধ্যে যেটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ তার নিচে আন্ডারলাইন করতে হবে। এ নাম্বার কি আছে? টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। লাঞ্চটা কিরকম ছিল? টেস্টি। লাঞ্চকে কে কোন ওয়ার্ডটা বর্ণনা করছে? টেস্টি ওয়ার্ডটা বর্ণনা করছে। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। ম্যাচটা কিরকম ছিল? উত্তেজনাপূর্ণ। তো এক্সাইটিং নিচে দাগ হবে। ম্যাচ, এই নাউনটাকে এক্সাইটিং ওয়ার্ডটা বর্ণনা করছে বা কোয়ালিটি বলছে কিরকম ম্যাচটা। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। স্টোরিটা কিরকম ছিল? মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে একটি আকর্ষণীয় গল্প বলেছিল। স্টোরিটা কিরকম? ইন্টারেস্টিং, আকর্ষণীয়। দ্য ব্রাইট মুন শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। মুনটা কিরকম? ব্রাইট, উজ্জ্বল চাঁদ। কি করে? শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই, চকচক করে। কখন? ইন দ্য ক্লিয়ার স্কাই। স্কাইটা কিরকম? ক্লিয়ার, পরিষ্কার আকাশ। পরিষ্কার আকাশে উজ্জ্বল চাঁদ চকচক করে বা জলজল করে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। এর পরের অ্যাক্টিভিটিগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাদের প্লেলিস্ট সার্চ করে নেবে, সেখানে ক্লাস অনুযায়ী সবগুলো সাজিয়ে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।